ছিড়ো না, ছিড়ো না আমাকে। আমি যে বন্দি আছি, আমি যে বন্দি আছি ডাইনির কারণে। ওমা, তুমি কথা কইছো? কে তোমাকে বন্দি করেছে? আর কে বা তুমি? আমি আমি পরী কন্যা। আমার বাবা মা আমাকে সাথে নিয়ে পৃথিবীতে বেড়াতে এসেছিল। তখন এক দুষ্টু ডাইনির চোখ পড়ে আমার ওপর। সেই ডাইনি কি তোমায় মেরে ফেলতে চেয়েছিল? না, ডাইনি আমাকে বন্দি করতে চেয়েছিল, কারণ আমি তো আমার সম্পূর্ণ শক্তি পাইনি। আমার 15 বছর বয়স হলেই আমি আবার সম্পূর্ণ শক্তি পাবো। তাহলে ডাইনি কেন তোমায় বন্দি করতে চেয়েছিল? কারণ আমার যেদিন 15 বছর পূর্ণ হবে, সেই দিন ওই ডাইনিটা আমার সব শক্তি নিয়ে নেবে, আর এই পৃথিবীতে রাজত্ব করবে ওই দুষ্ট ডাইনি। ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আমাকে আমের মুকুলের ভেতর রেখে দিয়েছিল। আর সেই মুকুল থেকেই বুঝি তুমি এই আম হয়েছো। কিন্তু এখন তো ডাইনি নেই, এখন এই আম থেকে তুমি বেরিয়ে আসো। তাহলে সেটা সম্ভব নয়, কারণ আমার মা আমাকে আমের মুকুলে রেখেছিল। আমি কি তোমাকে ছোট্ট আম গাছের আমটা থেকে মুক্ত করতে পারি? পারো তো। কিভাবে? তুমি যদি 7 পুকুর থেকে 7 ঘড়া পানি ও 7 রকম পদ্ম আনতে পারো, তবেই মিলবে আমার মুক্তি। ঠিক আছে, আমি তাই করব। মালা আমের কথা মতো 7 পুকুর থেকে 7 ঘড়া পানি আনে। এরপর 6 পুকুরে 6 রকম পদ্ম খুঁজে পায়। আমি তো আমকে কথা দিয়েছি তাকে অভিশাপ মুক্ত করব, কিন্তু অনেক খোঁজার পরেও তো 7 রকম পদ্ম পেলাম না। মালা নদীর ধারে বসে কাঁদতে থাকে, আর তখন সেখানে এক সাধু আসে। কি হয়েছে মা, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি যে আমি যে বড় কষ্টে কাঁদছি, কিন্তু আপনাকে সেটা বলা যাবে না। আমাকে বলতে পারো মা, কারণ আমি একজন তান্ত্রিক সাধু। এই নাও তোমার আর একটা পদ্ম, কিন্তু তোমার জন্য আর একটা দুঃখের সংবাদ আছে। কি সংবাদ সাধু বাবা? সেই ডাইনি জেনে গিয়েছে যে পরী তোমাদের বাড়িতে আছে, তাই তাকে নিতেই ডাইনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছে। তাহলে আমি এখন কি করি? ভয় পেও না মেয়ে।